দোকানের মালাই চমচম তো অনেক খেয়েছো, এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, দারুণ খেতে হয় আর একদম নরম তুলতুলে হয়। চলো আজ সেই রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, আর সাথে থাকছে কিছু টিপস। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছিলাম। এবার দুধটা ভালো করে জাল দিয়ে নেবে। দুধ ফুটে উঠলে দুধটা কিছুক্ষণ ঠান্ডা হতে টাইম দেবে। তারপর আমি দুধের মধ্যে ছানার জল দিয়ে দুধটা কাটিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে ভিনিগার কিংবা ছানা কাটানো পাউডার দিয়েও ছানা কাটিয়ে নিতে পারো। এবার ছানার জল আর ছানা ভালো করে আলাদা করে নেবে। ছানার জল ঝরানোর জন্য একটা ভারী জিনিস দিয়ে ছানার উপরে চাপিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। ছানার জল ঝরে গেলে ছানার মধ্যে 1 টেবিল স্পুন ময়দা, আর দেখো এখানে আমি চিনি আর এলাচ গুঁড়ো করে একটা পাউডার বানিয়ে রেখেছিলাম, সেটাও 1 টেবিল স্পুন সেটার ছানার মধ্যে দিয়ে দিলাম। এবার ছানাটা ভালো করে মেখে নিতে হবে। এভাবে ছানা মাখলে ছানাটা খুব মসৃণ হয় আর মিষ্টিটাও খুব নরম হয়। যখন দেখছো থালা থেকে এমন মিষ্টিটা ছেড়ে আসছে, তখন বুঝবে ছানা মাখা কমপ্লিট। এবার মিষ্টিগুলো নিজের মন মতো শেপ দিয়ে নিতে পারো। চিনির শিরাটা বানিয়ে নেব। আমি এখানে 200 গ্রাম চিনি আর তার সমপরিমাণ জল নিয়ে চিনিটা কিছুক্ষণ ফোটাতে থাকবো। অনেক সময় চিনির মধ্যে ইমপিউরিটি থাকে, সেটা বার করার জন্য আমি এখানে গুঁড়ো দুধ কিছুটা পরিমাণ গুলে অল্প অল্প করে চিনির মধ্যে মেশাতে থাকছি। দেখতেই পাচ্ছ এই যে সাদা সাদাগুলো বেরোচ্ছে, এগুলো চিনির ইমপিউরিটি। এটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিলে চিনির শিরাটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে চিনির শিরাটা ফোটাতে থাকবে। যখন দেখবে চিনির শিরাটা এমন ফুটে উঠছে, তখন একে একে মিষ্টিগুলো ওটার মধ্যে দিতে থাকবে। 10 মিনিট হাই ফ্লেমে ফোটালে দেখবে মিষ্টিগুলো আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে। আরও 5 মিনিট হাই ফ্লেমে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার বেশ কিছুটা দুধ তুলে রেখেছিলাম, সেই দুধ জাল দিয়ে কিছুটা ঘন করে নিতে হবে। এবার আমি ওই দুধের মধ্যে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ আর 100 গ্রাম চিনি মিশিয়ে দুধটা আরও কিছুক্ষণ ঘন হতে টাইম দেব। দেখতেই পাচ্ছ দুধটা বেশ ঘন হয়ে এসছে। এবার একটা প্লেটে দুধটা ঢেলে তার মধ্যে মিষ্টিগুলো একে একে দিয়ে দেব। ভালোভাবে দুধের মিশ্রণটা মিষ্টির সাথে মিশিয়ে দেবে। এবার 30 মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দোকানের মতো মালাই চমচম। দেখতেও যেমন টেম্পটিং লাগছে, খেতেও দারুণ হয়েছিল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।